তো বন্ধুরা আনিটক বিজনেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা অনেক দিন পর বিএসএনএল এর তরফ থেকে খবর আসছে, আর এবার দেখে মনে হচ্ছে বিএসএনএল একটি কড়া টক্কর দিতে চলেছে যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা রয়েছে। মাঝখানে অ্যাক্টিভ ছিল না, কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে পড়েছে, আর এবার প্ল্যান কিন্তু বেশ লম্বা মনে হচ্ছে। কেন এরকম বলছি, দেখুন আপনাদের অনেক আগেই রিপোর্টে জানিয়েছিলাম যে বিএসএনএল অনেক আগেই প্যান ইন্ডিয়াতে প্রায় 1 লক্ষের কাছাকাছি বা 1 লক্ষ বলতেই পারেন যে নতুন টাওয়ার ইনস্টল করেছে, যাতে 4Gকে আরও বেটার করা যায়। কিন্তু এখন জানা যাচ্ছে পরের বছর অর্থাৎ 2026 সালে মে জুন মাসে, অর্থাৎ এই 7 থেকে 8 মাসের মধ্যে তারা ওই সমস্ত 4G টাওয়ারকে রাতারাতি 5Gতে কনভার্ট করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা জিও করেছিল, কিন্তু এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে না যে সেটা নন স্ট্যান্ডার্ডন হবে না স্ট্যান্ডার্ডন হবে, অর্থাৎ sub-6 GHz নাকি মিলিমিটার ওয়েভ, সেটা জানা যাচ্ছে না। কিন্তু 5G যে রাতারাতি কনভার্ট হতে চলেছে এইটা জানা যাচ্ছে। শুধু খবর এখানেই সীমিত নয়, আমরা জানি দিল্লি এনসিআরে বিএসএনএল এর কী অবস্থা, ওখানে তো টাওয়ারও ঠিকমতো পাওয়া যায় না। কিন্তু এখন জানা যাচ্ছে দিল্লি এনসিআরে বিএসএনএল প্রায় 10,000টা, মানে ওর এলাকার কাছাকাছি প্রায় 10,000টা নতুন টাওয়ার ইনস্টল করেছে। শুধু তাই নয়, ছত্তিশগড়ের কাছাকাছি জানা যাচ্ছে যে 4,000টা তারা আরও নতুন টাওয়ার ইনস্টল করেছে, যাতে ওখানকার রুরাল এরিয়ায় আরও বেটার 5G কাস্টমাররা পেতে পারে। তো বিএসএনএল কিন্তু প্রায় পাখাপাখি নেমেই পড়েছে, এখান থেকে জানা যায়। यही नहीं, अभी और सुनिए। এর সাথে জানা যাচ্ছে তারা স্টুডেন্টদের জন্য, অর্থাৎ আমরা জানি স্টুডেন্টদের এখন প্রায় ডিজিটালাইজেশন হয়ে গেছে, ডিজিটাল স্টাডি, অনেকে অনলাইনে পড়াশোনা করে, আর এখনকার দিনে প্রজেক্টের কাছে অনেকে কিন্তু অনলাইন থেকেই সাহায্য নেয়। তো তাদের জন্য আর এর সাথে উইমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলাদের সুবিধার ক্ষেত্রে তারা একটি নতুন প্ল্যান লঞ্চ করবে খুব শীঘ্রই, বা হয়তো কিছু কিছু প্ল্যান লঞ্চ করেও ফেলেছে, যেখানে আরও কম দামে অর্থাৎ অ্যাফোর্ডেবল রেঞ্জে তারা 4Gকে উপভোগ করতে পারবে, এরকমটাই জানা যাচ্ছে। আর এর সাথে জানি রাখি, হায়দ্রাবাদে তারা একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস 5G নিয়ে চলে এসেছে। এটা অনেকটা আপনারা বলতে পারেন জিও এয়ার ফাইবারের মতো, যেখানে কোনো ধরনের ওয়্যার কানেকশান থাকবে না, অর্থাৎ কোনো ধরনের তার থাকবে না, ওয়্যারলেসলি টাওয়ারের সাথে ডিরেক্টলি এটা অ্যাটাচ থাকবে, আর সেখান থেকেই কিন্তু তারা আনলিমিটেড 5G পেয়ে যাবে, এরকমটাই জানা যাচ্ছে। আর তার দাম শুনলে আপনারাও চমকে যাবেন। দেখুন ওর যে স্টার্টিং রেট হতে চলেছে এটা জানা যাচ্ছে 99 টাকা থেকে। হ্যাঁ বন্ধুরা, 99 রুপিস। আর এটা শুধুমাত্র বিএসএনএলই করতে পারে, কোনো নেটওয়ার্ক প্রোভাইডাররা কিন্তু এত কম দামে এই ধরনের 5G অ্যাক্সেস দিতে পারবে না। তো এই কারণে আমি বলছিলাম বিএসএনএল কিন্তু প্রায় ফিক্সড প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে। এবার একটি প্রশ্ন আসতে পারে যেখানে বিএসএনএলের সুবিধা কী, কারণ এখন তো প্রায় অনেক প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা, অর্থাৎ ভি, এয়ারটেল আর তার সাথে জিওতে প্রায় 5G কমপ্লিট করে ফেলেছেন। স্পিড সেরকম থাকে না, সেটা আলাদা কথা, কিন্তু ট্রু 5G, এয়ারটেলে 5G প্লাস রয়েছে, ভোডাফোন আইডিয়া এখনও প্রতিযোগিতায় প্রায় লেগেই রয়েছে। কিন্তু সেই জায়গায় বিএসএনএলের কী সুবিধা হবে? দেখুন বন্ধুরা, আপনাদের একটি আশ্চর্য খবর জানায় যে আর কয়েক মাসের মধ্যেই এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার, অর্থাৎ জিও, এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া, এই 3টি নেটওয়ার্ক প্রোভাইডারে কিন্তু তাদের আবার টেরিফ প্ল্যানকে বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু প্রায় অফিসিয়াল হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, আর কিছু মাসের মধ্যেই কিন্তু তারা আবার একটি নতুন টেরিফ প্ল্যান নিয়ে চলে আসবে। আর এইভাবে যদি টেরিফ প্ল্যান বানাতে থাকে তাহলে শেষে কার সুবিধা হবে? বিএসএনএলই সুবিধা হবে, কারণ আমরা জানি বিএসএনএল কিন্তু এত সহজে তাদের টেরিফ প্ল্যানকে বাড়াবে না, কারণ এটা গভর্নমেন্টের সাপোর্টও পায়। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার যদি এইভাবে তাদের প্রাইসকে বাড়াতে থাকে তাহলে কাস্টমারদের না চাইতেও বিএসএনএলের দিকে যেতেই হবে। আর এটাই কিন্তু বিএসএনএলের একটি মাস্টার প্ল্যান আপনারা বলতে পারেন। বিএসএনএল এখন থেকে খাটছে যে টাওয়ারকে কীভাবে ইমপ্রুভ করা যায়, অর্থাৎ নেটওয়ার্ক কানেক্টিভিটি কীভাবে ইমপ্রুভ করা যায়, আর সেটা ইমপ্রুভ হলেই তারা রাতারাতি 5Gকে কনভার্ট করে দেবে, অর্থাৎ প্রায় জিওর মতনই একটি কাজ হবে। কিন্তু শুধু তফাৎটা এটাই থাকবে যে আরও কম দামে, অর্থাৎ অ্যাফোর্ডেবল রেঞ্জে আমরা 5Gকে উপভোগ করতে পারবো। আর শুরুর দিকে কিন্তু বিএসএনএলও আনলিমিটেড 5G আপনাদেরকে অফার করবে, এরকমটাই জানা যাচ্ছে। তো সব মিলিয়ে বিএসএনএলের আবার ভালো দিন আসতে চলেছে। এখন জানা নেই যে বিএসএনএল এখান থেকে পিছু হটবে কি না, কিন্তু সম্ভবত এটাই জানা যাচ্ছে যে এবার কিন্তু বিএসএনএলের একটি বড় প্ল্যান রয়েছে, আর তারা কিন্তু আবার প্রত্যেকটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডারকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। তো বিএসএনএল এই কার্যে সফল হতে পারে কি পারে না সেটা তো আমরা পরেই জানতে পারবো। কিন্তু আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।